এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এর একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো, যেভাবেই হোক। আজ আমি ওকে হাতে না হাতে ধরবই। হাতে নাতে ধরে কি হবে বলুন তো মা? ওই তো জাগৃতি গিয়ে দাদার কাছে নালিশ করবে, আর আপনার বড় ছেলে আপনাকে এসে নানান রকম ছোট বড় কথা শুনিয়ে যাবে। ঈশা একদম ঠিক বলেছে বর্দি। হ্যাঁ, আমিও তাই বলছি। তুমি না নিজের ছেলেকে বলো, মানে জাগৃতিকে বলে তো কোনো লাভ নেই বর্দি। তুমি যা বলার অনিকে ডেকে বলো, অনিকে ডেকে বোঝাও। মাথা গরম করে লাভ নেই। হ্যাঁ, অনিকে তককে তককে থাকতে বলো, যেন সুযোগ বুঝে ও জাগৃতিকে ধরে নেয়। তাই করি। বড্ড বার বেড়েছে জাগৃতির। আমি এর শেষ থেকে যাব। কিছু তো একটা করতেই হবে আমাকে। জাগৃতি যে দাদার সঙ্গে দেখা করতে যায় না সেটা আমি খুব ভালো করে জানি। ও তেমন মেয়েই নয়, কিন্তু যাচ্ছে কোথায় রোজ রোজ? বাইরে এতক্ষণ সময় কোথায় কাটাচ্ছে? কিছু তো একটা ব্যাপার আছেই, জানতে হবে। আর মিস্টার সেনকে অ্যালার্ট করতে হবে। যতগুলো জায়গায় সম্ভব সব জায়গাতেই তো খোঁজ নিলাম, কিন্তু কুণাল বাবু সম্পর্কে তেমন কিছুই জানতে পারলাম না। উনি তো 2-3টে বিজনেসের মালিক, একটা স্কুল রান করেন, অবস্থা বেশ সচ্ছল। ওনার স্ত্রীর ওনার সম্বন্ধে যত খারাপ ধারণাই হোক, চারপাশে ওনার কোনো বদনাম নেই। কেউই ওনাকে নিয়ে একটা খারাপ কথা বললেন না। একমাত্র এক্সেপশন ওনার স্ত্রী। ওনার স্ত্রী তো আবার এটাও বললেন যে ঈশার সঙ্গে কুণাল বাবুর কোনো অবৈধ সম্পর্কও নেই। তাহলে অনিরুদ্ধ বাবু বা এই বাড়ির লোকেদের ওপর ওনার এত রাগের কারণ কি? পাস্টে কি তাহলে কোনো হিস্ট্রি ছিল? থাকলেই বা সেটা কি, সেটা আর কি করে বা জানবো? মিসেস সেন আজকে কার কথা বলছিলেন? কি যেন নাম